হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচ্য টপিকটি কী হতে পারে। হ্যাঁ, তোমাদের সেই কাঙ্ক্ষিত অবজেক্ট। আমাদের অনেকেরই অবজেক্ট সম্পর্কে ভুল ধারণা আছে। আমরা অবজেক্ট বলতে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে ভার্বের পরে যে অংশটি থাকে সেটাকে আমরা অবজেক্ট সবসময় কনসিডার করি, কিন্তু আসলেই ভার্বের পরে যে অংশটি থাকবে সেটা অবজেক্ট না হয়ে আরও ভিন্ন কিছু হতে পারে। এজন্য আজকে আমরা অবজেক্ট কোন কোন ক্ষেত্রে ভার্বের পরেই যে অংশটি থাকে সেটা অবজেক্ট হবে সেটা আমরা সুস্পষ্ট ধারণা লাভ করব। চলো আমরা শুরু করি। অবজেক্ট কি প্রথমত আমাকে জানতে হবে। সেন্টেন্সে যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সমাধান করা হয় তাকে অবজেক্ট বলে, এবং অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। আমরা সংজ্ঞায় হয়তো ক্লিয়ার হতে পারছি না, চলো আমরা এক্সাম্পলটি দেখে নিই। আই এম ডেলিভারিং দ্য লেকচার। আমার সংজ্ঞায় বলা হয়েছে সেন্টেন্সে যাকে কেন্দ্র করে কাজ সম্পাদন হয়। এখানে কাজ কি? ডেলিভারের কাজ। তাহলে আমি কোনো একটা কিছু প্রদান করছি, অবশ্যই ডেলিভারিং করার কাজটি কোনো একটা বিষয়ের উপর কেন্দ্র করেই হবে, সেটা হচ্ছে লেকচার। তাহলে কি ডেলিভার করছি? লেকচার ডেলিভার করছি। তাহলে আবারও বলছি, সেন্টেন্সে যাকে কেন্দ্র করে, এখানে লেকচারকে কেন্দ্র করে মূলত ভার্বের কাজটি হচ্ছে, এই জন্য লেকচারটা কি? অবজেক্ট। ওকে, আমরা অবজেক্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জেনে নিব। অবজেক্ট সাধারণত বাক্যের ভার্বের পর বা শেষে বসে। এটি হচ্ছে জেনারেল তথ্য যে অবজেক্ট সাধারণত ভার্বের পর, অর্থাৎ ভার্বের পরে বা শেষে বসে। একটি বাক্যে অবজেক্টের প্যাটার্ন কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, অবজেক্ট আসলে কী রূপে থাকতে পারে? অবজেক্ট কি সবসময় একটা ওয়ার্ড থাকবে, না একাধিক ওয়ার্ডের সমন্বয় থাকতে পারে, না একটা ক্লজও অবজেক্ট হতে পারে? চলো আমরা অবজেক্ট কী কী প্যাটার্ন থাকতে পারে সেটা দেখে নিই। অবজেক্ট একটি নাউন হতে পারে। তাহলে অবজেক্ট একটি নাউন হতে পারে অথবা একাধিক নাউনের সমন্বয় ঘটে সেটা অবজেক্ট পজিশনে বসতে পারে। নাউন ফ্রেজ হতে পারে। আমরা ইতিমধ্যে আমাদের সাবজেক্ট ক্লাসে ফ্রেজ কি সে সম্পর্কে বলেছি। এছাড়াও আমার চ্যানেলে ফ্রেজ এবং ক্লজের আলাদা আলাদা লেকচার থাকবে। তোমরা যাদের ফ্রেজ এবং ক্লজের সমস্যা আছে তারা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারো। তারপরে বোঝার স্বার্থে আমি বলছি, ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমন্বয়। আবারও বলছি, একাধিক শব্দের সমষ্টিকে ফ্রেজ বলে, যেখানে কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজে কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকে না। একটা বাক্যের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হতে পারে। তাহলে নাউন একটা বাক্যের অবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ কি? আমরা ইতিমধ্যে আমাদের সাবজেক্ট ক্লাসে বলেছি, কতগুলো শব্দের সমন্বয়, সে সমন্বিত শব্দগুলোর শেষের শব্দটি যদি নাউন হয় তাহলে ওই শব্দের সমন্বয়কে আমরা নাউন ফ্রেজ বলতে পারবো। নাউন ক্লজ একটি বাক্যের অবজেক্ট হতে পারে। ক্লজ কি? আমরা ইতিমধ্যে বলেছি, কতগুলো শব্দের সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমরা ক্লজ বলি। ঠিক নাউন ক্লজ যেটা সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে বসবে, সাবজেক্ট অথবা অবজেক্টের ভূমিকা পালন করবে, সেটা নিঃসন্দেহে নাউন ক্লজ হবে। প্রোনাউন একটি প্রোনাউন অথবা একাধিক প্রোনাউন যেটা অবজেক্টিভ ফর্ম হয়ে বাক্যের ভার্বের পরে বসবে, যেমন হি থেকে হিম হবে, দে থেকে দেম হবে, তারপর হচ্ছে উই থেকে আজ হবে। এই ধরনের প্রোনাউনকে আমরা অবজেক্ট হিসেবে দেখে থাকবো। জেরান্ট ভার্ব প্লাস আইএনজি, জেরান্ট ফ্রেজ ভার্ব প্লাস আইএনজির সাথে যখন এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত হবে সেটাকে আমরা জেরান্ট ফ্রেজ বলে থাকি। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্বের বেস ফর্মের পরে যদি কিছু এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে যায় সেটাকে আমরা ফ্রেজ বলবো। ডিটারমিনার প্লাস নাউন, আমরা জানি ডিটারমিনার যেটা নাউনের পূর্ব বসে নাউনের সংখ্যা বা পরিমাণ, নির্দিষ্ট অনির্দিষ্ট, কাছে দূরে এমন কিছু নির্দেশ করবে, সেটাকে আমরা ডিটারমিনার বলে থাকি। তাহলে ডিটারমিনার প্লাস নাউনও বাক্যের অবজেক্ট হিসেবে বসতে পারে। প্রিয় শিক্ষার্থী, একটি ভার্বের পর যে অংশটি আছে সেটা কি সবসময় অবজেক্ট? সেটা কি অবজেক্ট হবে কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা কীভাবে বুঝবো? আমরা ভার্বকে সর্বদা দুইটা প্রশ্ন করব। একটি হচ্ছে হোয়াট, কি দ্বারা প্রশ্ন করব, আরেকটি হচ্ছে হোম, কাকে দ্বারা প্রশ্ন করব। যদি ভার্ব হোয়াট অথবা হোমের উত্তর দিতে সক্ষম হয় এবং সেই উত্তরটি যদি ভার্বের পরে বসে, আবারও বলছি, ভার্বকে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করার পর যদি উত্তরটি আমরা পেয়ে থাকি এবং সেই উত্তরটির অবস্থান হবে ভার্বের পর, তাহলে নিঃসন্দেহে সেটা অবজেক্ট হবে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।
ভার্বকে, যেই ভার্বকে আমরা হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করেছি এবং ভার্ব যে উত্তরটি দিয়েছে সেই উত্তরটি ভার্বের পরেই আছে, অর্থাৎ অবজেক্ট হিসেবেই বসেছে, তাহলে নিঃসন্দেহে সেই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে এক কথা আমরা বলতে পারি যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিস্তারিত ভালোভাবে জেনে নিই। নাউন, নাউন একটি বাক্যের অবজেক্ট হিসেবে কিভাবে বসতে পারে? নাউন অ্যাজ অবজেক্ট, নাউন একটি বাক্যের অবজেক্ট হিসেবে কিভাবে বসতে পারে? বনশয় হ্যাজ আর্নড পপুলারিটি নাউএডেজ। আমরা যদি প্রশ্ন করি বনশয় কি অর্জন করেছে, হোয়াট হ্যাজ বনশয় আর্নড, তাহলে যেটা আমাদের অ্যান্সার আসে সেটা হচ্ছে পপুলারিটি। আর পপুলারিটি শব্দটা ঠিক এখানে ভার্বের পরেই আছে, তাহলে নিঃসন্দেহে সেটা অবজেক্ট। আর এখানে আর্ন শব্দটা ট্রানজিটিভ ভার্ব। আরও ক্লিয়ার হওয়ার জন্য পপুলারিটি শব্দটার শেষে যে সাফিক্সটা আছে টি-ওয়াই সেটা নাউন, অর্থাৎ এই বাক্যে অবজেক্ট হিসেবে নাউন বসেছে। আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখে নিই। আই হ্যাভ কনফিডেন্স, আমার কি আছে? আত্মবিশ্বাস আছে। কনফিডেন্স আমরা যখন হোয়াট দ্বারা প্রশ্ন করেছি অ্যান্সারটি ভার্বের পরে এসেছে, এবং এটা যে নাউন সেটা আমরা কীভাবে বুঝবো? কোনো বাক্যের শেষে ই থাকলে সেটা নিঃসন্দেহে সর্বদা নাউন হয়। কোনো শব্দের শেষে সাফিক্স ই থাকলে সেটা সর্বদা নাউন হয়। চলো আমরা প্রোনাউন অ্যাজ অবজেক্ট, প্রোনাউন কীভাবে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আই থেকে যদি মি, হি থেকে হিম, শি থেকে হার, উই থেকে আজ, দে থেকে দেম, এই ধরনের প্রোনাউনগুলো যখন ভার্বের পরে বসবে সেটা নিঃসন্দেহে অবজেক্ট হয়ে বসবে এবং বাক্যের সেটাই অবজেক্ট। সবসময় যে একটি প্রোনাউন অবজেক্ট হবে এমনটা না, একাধিক প্রোনাউন বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত হয়ে অ্যান্ড দ্বারা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েও সেটা অবজেক্টের ভূমিকা পালন করতে পারে। আর গ্র্যান্ড প্যারেন্টস গেইভ আস, এখানে আসটি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি একটি প্রোনাউন। ক্যান্ডি, তাহলে আমাদের কাদেরকে দিয়েছে? কাকে দিয়েছে? আমাদেরকে দিয়েছে। হোম দ্বারা প্রশ্ন করেছে, অ্যান্সারটি আস এসেছে। কি দিয়েছে? ক্যান্ডি দিয়েছে। এই বাক্যে দুটি অবজেক্ট আছে, একটি হচ্ছে ক্যান্ডি, আরেকটি হচ্ছে আস। আমরা জানি বস্তুবাচক অবজেক্ট সবসময় ডিরেক্ট অবজেক্ট হয় এবং ব্যক্তিবাচক অবজেক্ট সর্বদা ইনডিরেক্ট অবজেক্ট হয়। তাহলে এখানে আস যে প্রোনাউনটি দেওয়া আছে সেটা ইনডিরেক্ট অবজেক্ট এবং ক্যান্ডি এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। জাসিকা অ্যান্ড লরেন মেট হার ইন দ্য ইভিনিং। হার আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দেখলেই সেটা নিঃসন্দেহে বাক্যের অবজেক্ট হিসেবে ভূমিকা পালন করছে বলে ধরে নিব। চলো আমরা দেখি নাউন ফ্রেজ কীভাবে অবজেক্ট হতে পারে। ইতিমধ্যে আমরা ফ্রেজ এবং নাউন ফ্রেজ সম্পর্কে জেনেছি। হি ওয়ান্টেড আ কমফোর্টেবল সিটি সেন্টার ফ্ল্যাট। আমরা যদি ওয়ানকে প্রশ্ন করি হোয়াট ডিড হি ওয়ান্ট, তাহলে আমার অ্যান্সার আসতেছে সে কি চেয়েছিল? আ কমফোর্টেবল সিটি সেন্টার ফ্ল্যাট। তাহলে কতগুলো শব্দের সমন্বয় ঘটেছে এবং শেষের শব্দটি নাউন। আ কমফোর্টেবল সিটি সেন্টার ফ্ল্যাট, ফ্ল্যাট শব্দটি নাউন, তাহলে এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। এই বাক্যে অবজেক্ট হিসেবে মূলত নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে, যেটা হোয়াটের অ্যান্সার দিতে পেরেছে। শি লস্ট হার ডায়মন্ড এনগেজমেন্ট রিং। সে কি হারিয়েছিল? তার ডায়মন্ড এনগেজমেন্ট রিংটা হারিয়েছিল। কতগুলো শব্দের সমন্বয় ঘটেছে এবং শেষের শব্দটি রিং নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা হোয়াটের অ্যান্সার ভার্বকে যখন প্রশ্ন করেছি সেটা হোয়াটের অ্যান্সার হিসেবে বসেছে হার ডায়মন্ড এনগেজমেন্ট রিং। তাহলে এই সব ফ্রেজটি বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এটা একটি নাউন ফ্রেজ। নাউন ক্লজ, আমরা ক্লজ সম্পর্কে ডিটেলস বলেছি, এছাড়াও ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে আমার ক্লাস আলাদা আলাদা আছে, তোমরা দেখে নিতে পারো। আই ডোন্ট নো হোয়াট ইউ মিন, আমি জানি না তুমি কি মিন করছো। তাহলে আমি কি জানি না যা তুমি মিন করছো। তাহলে আমি যখন হোয়াট দ্বারা প্রশ্ন করেছি আমার উত্তরটা এসেছে হোয়াট ইউ মিন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? সাবজেক্ট এবং ভার্ব আছে, দ্যাট মিনস এটা একটা ক্লজ। আর যেটি বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করবে, হোয়াট অথবা হোমের অ্যান্সার দিবে, সেটা যদি ক্লজও হয় সেটা নিঃসন্দেহে নাউন ক্লজ হবে। তাহলে হোয়াট ইউ মিন এটি এই বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং এটি নাউন ক্লজ হিসেবে ভূমিকা পালন করছে। আই আস্কড
হোয়াই ইউ ডিড দ্যাট, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। আমি কি জিজ্ঞেস করেছিলাম? তাহলে প্রশ্নর অ্যান্সার হচ্ছে হোয়াই ইউ ডিড দ্যাট। এখানে দেখা যাচ্ছে ইউ সাবজেক্ট ডিড ভার্ব, অর্থাৎ এটা একটা ক্লজ এবং এটি নাউন ক্লজ হিসেবে ব্যবহার হয়েছে, অবজেক্ট পজিশনেই বসেছে। জেরান্ড ভার্ব প্লাস আইএনজি। আই লাভ মেকিং নিউ ফ্রেন্ডস, আমি কি করতে পছন্দ করি, আমি কি করতে ভালোবাসি, নতুন বন্ধু তৈরি করতে। মেকিং জেরান্ড, আর মেকিংয়ের সাথে কিছু এক্সট্রা ওয়ার্ড আছে যেটা জেরান্ড ফ্রেজ হিসেবে কাজ করছে এবং যেটা ওয়ার্ডের অ্যান্সার দিচ্ছে। আমি যখন ভার্বকে প্রশ্ন করেছি লাভকে, তখন আমার উত্তরটি হচ্ছে মেকিং নিউ ফ্রেন্ডস, অর্থাৎ জেরান্ড প্লাস কিছু এডিশনাল ওয়ার্ড আমার ওয়ার্ডের অ্যান্সার দিচ্ছে। তাহলে এটাকে নিঃসন্দেহে আমরা জেরান্ড ফ্রেজ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, জেরান্ড ফ্রেজের আরেকটি পরিচয় হচ্ছে সেটা নাউন ফ্রেজ। আই রিকমেন্ড রিডিং বুকস কোয়াইটলি টু পাস দ্য টাইম। তাহলে আমি প্রশ্ন করি, আমি কি রিকমেন্ড করলাম? বই পড়া, রিডিং বুকস, যেটা একটি জেরান্ড ফ্রেজ হিসেবে কাজ করছে এবং অবজেক্ট পজিশনে বসেছে। ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের সাথে যদি এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত হয় সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলে থাকি। হি হেল্পড টু বিল্ড দ্য রুফ, সে আমাকে কি করতে সাহায্য করেছিল? টু বিল্ড দ্য রুফ, টু প্লাস ভার্ব, আমার ইনফিনিটিভ, আর টু প্লাস ভার্বের সাথে এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত হয়েছে, যেটা আমার হেল্পকে হোয়াট দ্বারা প্রশ্ন করার পরে আমি পুরো উত্তরটি পাচ্ছি টু বিল্ড দ্য রুফ, সে আমাকে কি করতে সাহায্য করেছিল? টু বিল্ড দ্য রুফ, ছাদটি তৈরি করতে সাহায্য করেছিল। নবডি ওয়ান্টস, কেউই কি চায় না? টু হিয়ার লং স্পিচেস, দীর্ঘ বক্তব্য শুনতে চায় না। কি চায় না? কি করতে চায় না? দীর্ঘ বক্তব্য শুনতে চায় না। তাহলে আমার কি এর অ্যান্সারটি, হোয়াটের অ্যান্সারটি আমরা পেয়ে যাচ্ছি টু প্লাস ভার্ব এর মধ্যে, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে। ডিটারমিনার প্লাস নাউন, যেটি অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন? তাহলে তোমার কাছে কি আছে কিনা আমি প্রশ্ন করলাম, কি আছে কিনা? অ্যান এক্সট্রা পেন, যেটা ভার্বের পরে ব্যবহার হয়েছে। অ্যান যেটা আর্টিকেল, ডিটারমিনার, এক্সট্রা যেটা অ্যাডজেক্টিভ, এবং শেষের শব্দটি নাউন আছে পেন। আমরা আরেকটি এক্সাম্পল থেকে, ক্যান আই হ্যাভ সাম সুগার ইন মাই কফি? আমি কি পেতে পারি কিনা প্রশ্ন করেছি। ক্যান আই হ্যাভ, হোয়াট ক্যান আই হ্যাভ? সাম সুগার, সামটি ডিটারমিনার, সাম শব্দটি ডিটারমিনার, সুগার শব্দটি নাউন। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অবজেক্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।